লড়াই করতে গিয়ে আত্মহত্যা দিয়েছেন, জীবন শুরু করেছেন, শহীদ হয়েছেন, শাহাদত বরণ করেছেন। সেই সকল শহীদদের বিধি আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করি। যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, অঙ্গহানি হয়েছে, তাদেরও সমবেদনা জানাই। আর প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে এই দীর্ঘ 17 বছর আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক ত্যাগ, আমাদের অনেক জীবন দিতে হয়েছে, জীবন খুন হয়েছে আমাদের প্রায়। এগুলো তো আমরা সবাই বারবার, আমি বহুবার আপনার সামনে বক্তৃতা আপনার বলেছি যে কি পরিমাণ আমাদের অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা হয়েছে। আমাদের বিএনপি পরিবারের বিরুদ্ধেই আমাদের 60 লক্ষ মামলা হয়েছে। আমাদের 3000-এর বেশি নেতা কর্মীদেরকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে। আপনারা দেখেছেন গুম হয়েছে 1750 ইলিয়াস আলী, চৌধুরী আলম সুমন সহ 1750 নেতা কর্মীদের গুম হয়েছে, যাদের কোনো হদিস আমরা এখনো পাই নাই। এই যে আয়নাগরে নিয়ে তাদের গুম করা হয়েছে। এই যে ভয়ঙ্কর একটি ভয়াবহ অবস্থা ছিল, মানে দুর্বিষহ একটা অবস্থা ছিল। তার থেকে এই দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের এই আন্দোলনটা কিন্তু জুলাই আর অগাস্টের আন্দোলনে কিন্তু হাসিনার পতন, এই 17 বছর আন্দোলনের ধারাবাহিকতায় মানুষের মধ্যে যে পুঞ্জীবিত ক্ষোভ, দুঃখ, বেদনা, বঞ্চনা ছিল, মানুষের যে ক্ষোভ, এই ক্ষোভের একটা মানে কি বিস্ফোরণ ঘটেছে। 5ই আগস্ট বিস্ফোরণ ঘটেছে, যার কারণে ফসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে এবং তিনি দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই আজকে আমরা মুক্ত বাংলাদেশ পেয়েছি এবং আজকে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সত্যিকার প্রত্যক্ষ একটি বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের, পৃথিবীর ইতিহাসে একটি স্মরণকালের একটি নির্বাচন, যে নির্বাচনে একটি প্রাণহানি ঘটেনি, একটি সংঘাত হয়নি, রক্তপাত হয়নি, দ্বন্দ্ব সংঘাত, হানাহানি হয়নি। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, ইনক্লুসিভ, ক্রেডিবল একটি অংশগ্রহণমূলক একটি নির্বাচন হয়েছে। জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী সহসভাপতি জনাব আকবর হোসেন উপস্থিত আছেন, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি আছেন, নরসিংদী জেলা বিএনপির অন্যতম সহসভাপতি জনাব রবিউল ইসলাম রবি ভাই, সাংগঠনিক সম্পাদক জনাব আমিনুল ইসলাম বাচ্চু। এখন যদি থাকবে আমাদের সামনের মা এবং